আমি প্রমিস করছি দাদাই, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে মনোহরায় ফিরিয়ে নিয়ে আনবো। শুধু ভাবছি এই লেভেলের কনস্পিরেসিটা কে করলো আমাদের এগেনস্টে? একা প্রমিলা লাহা? ओमी जखन जेल থেকে আমাকে ফোন করতো वो बहुत तड़पता था और अब तू भी तड़पेगा। এ কি আদিত্যদা, তুমি এখানে? দাঁড়াও, নো অ্যাকচুয়ালি আমি পিঙ্কির থেকে সবটা শুনলাম। ও এসছে আমাদের বাড়িতে। বাট সে কি করে হলো এসব? আর দাদাজি ঠিক আছে তো? না, দাদাই একদমই ঠিক নেই। দাদাই অ্যাকচুয়ালি ওপর থেকে না খুব শক্ত থাকার চেষ্টা করছে, কিন্তু আমি খুব ভালো করে চিনি দাদাইকে। ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে, জানিস তো মানুষটা। এত বছর ধরে যে মান সম্মানটা কামিয়েছে না, সেটাই দাদার কাছে সব কিছু রে আদি। এই বয়সে এসে সবটা হারিয়ে ফেলা, ইট ডাজন্ট ডিজার্ভ ইট। জানিস তো আদি, আমাদের এগেনস্টে একটা বড় সড়ো কনস্পিরেসি চলছে, কিন্তু কোনো প্রমাণ নেই বলে আমি সত্যিটা সবার সামনে তুলে ধরতে পারছি না। তবে একবার আমি কোনো প্রমাণ পাই আদি, আমি সত্যিটা সবার সামনে তুলে ধরবো, দেখিস তুই। ইয়েস, অফকোর্স তুই পারবি। তবে সেটা একটা কাজ কর, তোরা এখন আমাদের বাড়ি চল না। মানে দেখ, কয়েকদিন তোরা আমাদের বাড়িতে না হয় শেল্টার নিবি। দাদাজির তবিয়ত এখন ঠিক নেই সিট। এই অবস্থায় এত বড় একটা হার্ডশিপ উনি সহ্য করতে পারবেন না। তারপর দেখ, নিশ্চিত ওদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে দেবে। দেন ছিল না জানিস, বহু কষ্টে রাজীব দ্বারা নিয়ে গেছে, অনেক বোঝানোর পর গেছে। কি বলবো বল? হে সিট, দাদাজিকে ছোট করার কোনো ইন্টেনশন আমার নেই। আমি তো জাস্ট একটা অফার দিয়েছি। আর বাই দ্য ওয়ে, এখন তো আমরা রিশতেদার, তাই না? এনিওয়ে, ইউ অল ক্যারি অন। স্যান্ডি, পিঙ্কি আজকে আমাদের বাড়িতে থাকবে। ও क्या है कि बहुत लाडली है बेचारी। থ্যাংক ইউ ইয়ার আদি, পিঙ্কি ভালো থাকলেই হলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য অফার, আই ক্যান ম্যানেজ। থ্যাংকস, টেক কেয়ার। দাদা ভাই, আশেপাশে তো একটাও ভালো বাড়ি পাওয়া যাচ্ছে না, আর পাড়ার মধ্যে তো নেই। দাদাই তো কাছে পিঠেই থাকতে চাইছে। কি বলছিস রে? যা করতে হবে আজকের মধ্যেই করতে হবে রে, নইলে দাদাকে কি বলবো বলতো? একটা মাত্র বাড়ি আছে এই দুটো গলি পরেই, তারক সান্যালের বাড়ি। ভাড়াটেরা চলে গেছে, আর এখনো ভাড়াও দেওয়া হয়নি। কিন্তু সমস্যা একটাই দাদা ভাই, তারক সান্যাল লোকটা প্রচণ্ড খিটখিটে, একটাও ভাড়াটে টিকতে চায় না। শুনেছি বাড়িটাও সেরকম সুবিধার নয়। ওখানে যাবি? দেখ স্যান্ডি, যা করতে হবে আজকের মধ্যেই করতে হবে, সময় নষ্ট করে লাভ নেই। তাহলে দাদাকে না মুখ দেখানো যাবে না। আমি একটা সাজেশন দেবো, চল একবার গিয়ে কথা বলি ওনার সাথে। কিন্তু প্রবলেমটা কি বলতো? প্রবলেম একটাই, দাদাই না বেশি ভাড়াও দিতে দেবে না। যে কি সিচুয়েশনের মধ্যে এসে পড়লাম স্যান্ডি। আমি ভেবেছিলাম ওই টাইম বমের ইনসিডেন্টটা না, ওটা ওয়ার্স্ট সিচুয়েশন হবে আমাদের লাইফে। বাট নো, আই ওয়াজ রং। আমার এখন মনে হচ্ছে এর চেয়ে খারাপ সিচুয়েশন কিছু হতে পারে না। যে কোনোভাবে এই সিচুয়েশনটাকে ওভারকাম করতেই হবে। তবে আমি একটাই কথা ভাবছি, জানিস তো, এত বড় ক্ষতি কে করার চেষ্টা করলো আমাদের? একা প্রমিলা লাহা? I don't think so, Sandy.
বাড়ি ভাড়া জানো, বেশি লোক হলে আমি কিন্তু বাড়ি ভাড়া দিই না, কারণ তাতে প্রচন্ড জল খরচা হয়। না মানে কাকাবাবু, আসলে সব সময় বেশি লোক থাকবে না, আর আপনি বললে লোক কমে যাবে। কমে যাবে মানে কি, মরে যাবে? হ্যাঁ? তা কতজন আছে ফ্যামিলিতে? 11 জন। কেন, আপনার কোনো প্রবলেম আছে নাকি তাতে? 11 জন? হরি হরি। হ্যাঁ, এ তো পুরো ফুটবল টিম নিয়ে চলে আসছে বাড়িতে। না 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 না, ও হবে না, ও হবে না। শোনো, বেশি লোক হলেই বাড়িতে জল খরচা বাড়বে, বিদ্যুতের বিল বাড়বে, তারপর বাড়িতে ক্যাচর ম্যাচর হবে না, হবে না, হবে না। বিদায় দাও, বিদায় দাও, যাও। দাদা ভাই কি করছিস বলতো তুই? দেখ, কয়েকদিনের তো ব্যাপার, কয়েকজন এদিক ওদিক থাকতে পারে না। কাকু একদম চুপ। কে কোথায় যাবে আর কেনই বা যাবে? দাদাই পছন্দ করবে সেটা? আরে যে আপনি শুনুন, আপনি বাড়ি বানিয়েছেন, সেখানে 1 জন থাকুক 10 জন থাকুক, আপনার কি সমস্যা তাতে? আর জল খরচ নিয়ে তো কিসের চিন্তা? হ্যাঁ, যত খুশি জল খরচ করবো। আপনার বাড়িতে পাম্প আছে, কল খুলবো, জল পড়বে, বুঝতে ইস্যু? ওরে ছোকরা, ফটর ফটর করে ইংরেজি বললেই না সমস্যার সমাধান হয় না, বুঝতে পেরেছো? কতবার পাম্প চালাবো? হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনার সমস্যাটা হলো পাম্প চালানো। এই স্যান্ডি নোট, ওনার সমস্যা পাম্প চালানো, আমরা ওপরে গিয়ে পাম্প চালিয়ে নেবো, কোনো প্রবলেম নেই। এই ছোকরা, এদিকে যা। হ্যাঁ কাকাবাবু। তোমার দাদাকে না ফটর ফটর করে ইংরেজি বলতে বারণ করে দাও। হ্যাঁ, আমি পাম্প চালানোর কথা বলিনি, ইলেকট্রিক বিলের কথা বলেছি। Why are you being so rude unnecessarily? আপনি কার সাথে কথা বলছেন জানেন? আরে দাদা ভাই তুই এদিকে আয় তো, একটু চুপ কর না প্লিজ, একটু চুপ কর, আমি ব্যাপারটা সামলে নিচ্ছি। তুই সামলাবি। ছাড় না কাকু, মানে কাকাবাবু, আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনার কোনো রকমের অসুবিধে হবে না, আমাদের যা এক্সট্রা টাকা হবে আমরা দিয়ে দেবো। আর টাকা দিলে সব হয়ে যাবে? পাম্প জ্বলে গেলে কে দেখবে? আমার টাকা দেখাচ্ছে। ওয়ান সেকেন্ড, আপনি শুধু আপনার প্রবলেমটাই ভাবছেন, আমাদেরটা কে দেখবে? আমরা কোথায় যাবো? হ্যাঁ, পুরো ফ্যামিলি এক বাড়িতে থাকবো বলেই তো এত বড় বাড়িটা নেওয়া হচ্ছে। আর আপনি ডিসাইড করে দেবেন না কি আমরা কখন ঢুকবো, কখন বেরোবো, কি করব? হ্যাঁ, আমরা এই বাড়িটা নেব, আপনি এই বাড়িটা দেবেন, এটা আমার ডিসিশন। আর সিদ্ধার্থ মোদক যখন কিছু ডিসাইড করে না, সেটা সবাইকে নিয়ে করিয়ে দেয়, বুঝলেন? স্যান্ডি, হ্যাঁ ফিক্স দ্য রেন্ট। শুনলে কি বললো তোমার দাদা? কোন নবাবের বংশ তোমরা? তোমার দাদা কোথাকার জমিদার? কাকাবাবু, কাকাবাবু প্লিজ একবার আমার বৌদিকে আসতে দিন, আমার জামাইবাবুরা আসুক। কাকাবাবু আপনি বুঝতে পারছেন না, আপনার কোনো রকমের অসুবিধা হবে না। আরে বাবা, আপনার বেঁধে দেওয়া জল দিয়েই আমরা চালিয়ে নেব। হ্যাঁ কাকাবাবু প্লিজ বাড়িটা আমাদেরকে দিয়ে দিন প্লিজ, অন্তত বাড়িটা একবার দেখান। ঠিক আছে, দেখাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, আমার সাথে পাঙ্গা নিতে যেও না। পাড়ার লোক আমায় কি বলে ডাকে জানো? তার কাটা তারক। আমার তার যদি একবার কেটে যায় না, ভয়ঙ্কর বিপদ। কি হলো? এই লাইটটা দেখো, কি Jesus holy Christ, কি অবস্থা বাড়িটা? ধর এখানে থাকা যায় নাকি? হাউ ইজ ইট পসিবল বলতো স্যান্ডি? এই বাড়িটা নিয়ে নাকি ল্যান্ডলর্ডের এত কথা, ননসেন্স, আনফার্নিশড। দাদা ভাই আস্তে আস্তে, কাকাবাবু শুনতে পেয়ে যাবেন তো। এই মিঠাই, তুমি দাদা ভাইকে সামলাও না প্লিজ। তুমি বলো তো এত শর্ট নোটিসের মধ্যে কোনো বাড়ি পাওয়া যায়, তাও আর পাড়ার মধ্যে? হ্যাঁ সে তো বুঝলামই শিরেল দাদা, কিন্তু এই বাড়িটা সত্যিই খুব সাংঘাতিক। এই ছোটদা, বলছি বুদ্ধু তো। তুই থাম তো, দেখছিস দাদা ভাই খেপে আছে। দাঁড়াও দাঁড়াও,
সিদ্ধার্থ কি হয়েছে? ওই ডাকছি, মানে শোনো, বলছি ইয়ে খেপে গেলে কিন্তু হবে না, আমাদের ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত? আবার সিদ্ধান্ত কি নেওয়ার আছে? দাদাইকে আমরা কোনো মতেই এখানে নিয়ে আসবো না, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, দিদিরা কিন্তু একদম ঠিক বলছে জিজু। না শোনো, আমার মনে হয় সবাই আমাদের বাড়িতেই যাই, গিয়ে এক ঢালা বিছানা করবো, সবাই পরপর শুয়ে পড়বো জিজু, ওটা অনেক বেটার হবে। এইখানে কে থাকে? না না, ঠিক ঠিক, শ্রী একদম ঠিক বলেছে। আর কোনো কথা নেই, আমরা সবাই মিলে দাদাইকে বলবো, না হলে ঠাম্মিকে ধরতে হবে। বাট এখানে শিফট করা যাবে না, দ্যাটস ফর শিওর। সিডি সিডি দিদি, আরে দাদাইকে বলতে হবে, এখানে শিফট করা যাবে না, চলো। দূর বাবা, দাদাই আমার কথা শুনবে না, মিঠাইকে বলো বলতে। আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমার ডাস্ট অ্যালার্জি হচ্ছে, চলো এখান থেকে চলো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো করলে চলবে না। মিঠাই, তুমি দাদাইকে রাজি করাতে পারবে তো? মানে দেখো, আমরা কিন্তু সবাই তোমাকে সাপোর্ট করব, কিন্তু আমার একটা কথা মনে হচ্ছে, জানো? কি কথা? বলে ফেলো। দাদাই রাজি হবেন না। আরে বাবা, রাজি না হলে তো হবে না, তাই না? এই বয়সে এইভাবে এরকম একটা বাড়িতে কারোর পক্ষে একদিনও থাকা সম্ভব নয়। এক্স্যাক্টলি জিজু, দাদাই বুঝতে পারছে না এখানে এলে কতটা অসুবিধে হবে, অসুস্থ হয়ে পড়বে কিন্তু। এই মিঠাই, আরে তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন গো? কিছু বলো। তুমি তো এমন ভাবে বাড়িটাকে দেখছো যেন এই ভূতের বাড়িতে থাকা হবে। বলছি শোনো না, শোনো না, তুমি তো দাদাকে বুঝিয়ে বলো না গো, দাদাই তোমার কথা ঠিক শুনবে। হ্যাঁ নিপা দিদি, ঠিক বলেছ। আমরা সবাই মিলে যদি আবদার করি তাহলে দাদু রাজি হয়ে যাবে দিদি জামাইবাবুর বাড়িতে থাকতে। কিন্তু তাতে না দাদুর মুখ ছোট হয়ে যাবে অনেক। কি বলতো, দাদু তো নিজের বাড়িতে থেকে অভ্যস্ত, আর দাদুর মতন মানুষেরা অন্যের সংসারে বেশি দিন থাকতে পারেন না। কিছুদিন যাবে আর দাদুর নিজেকে অন্যের সংসারের বোঝা বলে মনে হবে। আর কি বলতো, এই বয়সে না শরীরের কষ্টের থেকে মনের কষ্টটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা, আমরা পারবো না দাদুর শরীরের কষ্টটা কমিয়ে আমরা পাশে থাকতে পারবো না? বলো, পারবো না? এই যে শোনো না, আমি একটা কথা বলবো। এই বাড়ির ল্যান্ডলর্ডকে একবার মিট করলে না, সব জ্ঞান ভুলে যাবে। আর তার চেয়ে বড় কথা, এই বাড়িটা হ্যাবিটেবল কে বানাবে? এই যে শোনো 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 ভাই সিদ্ধার্থ, মিঠাই কিন্তু খুব দামি একটা কথা বলেছে। দেখো, এমনিতেই মনোহরায় সোনা পাওয়া যাওয়ার পর দাদাইয়ের যথেষ্ট সম্মানহানি হয়েছে, তারপর এখন যদি উনি নিজেকে বোঝা ভাবতে শুরু করেন, সেটা একেবারেই ভালো হবে না। তাহলে দাদা এখন সলিউশন কি? সলিউশন একটাই, জয়গোপাল বলে লেগে পড়ো সবাই। সবাই মিলে বাড়িটাকে পরিষ্কার করতে হবে, নিট অ্যান্ড ক্লিন। এই যে শোনো না, এত রাত্রে কে পরিষ্কার করবে? লোকও পাওয়া যাবে না, বুঝলে? সাহেব, এই শোনো, নিজেদের কাজটা নিজেকেই করতে হবে, বুঝতে পেরেছো? এখন আর কোনোদিন নেই যে তুমি হাঁক দেবে আর 10 জন লোক তোমার কাজ করতে চলে আসবে। এই কটা দিন আমাদেরকে কষ্ট করতে হবে, কিন্তু হাসি মুখে। এই শোনো না, তোমরা সবাই না এই পাগলিটাকে বোঝাও। আরে এটা হবে না, ইটস নট পসিবল। জয় গোপাল! Are we really doing this? Yes, Sidi, we are doing this and you are joining us too. এই যে বলি, বাড়ি দেখার নাম করে বাড়ি কারেন্ট পড়ানো হচ্ছে। এই যে ছোকরা কোথায় গেছে? বলছে এই পুরো গোষ্ঠী কি এই বাড়িতেই থাকবে? এই যে সবাই, ওয়েলকাম দ্য গ্রেট ল্যান্ডলর্ড মিস্টার সান্নিয়াল। এনার সাথে থাকতে হবে না। এটা সাথে থাকতে হবে না? এটা কি? হ্যাঁ, এটা আমার বাড়ি। বাড়িতে ঢুকেই বাড়িটা দখল করার প্ল্যান করেছে। এই তো এই ভুতুরে বাড়ি আমরা দখল করে নেবো। কি বললে? ভুতুরে বাড়ি মানে কি? ভুতুরে বাড়ি মানে কি? হ্যাঁ, এ বাড়ি আমি তোমাদের ভাড়া দেবো না। বেড়াও বেড়াও। সমানে এরকম করছে, সমানে। কাকাবাবু, কাকাবাবু, আমি আপনাকে বলেছিলাম না যে আমার দাদা ভাইটা ছাড়া আর বাকিদের সাথে কথা বললেই আপনার কোনো প্রবলেম হবে না। এই শোনো উৎসাবজি, এই বাড়ির মালিক হচ্ছে উনি, তুমি এরকম ভাবে বলতে পারো? আমি যা বলেছি একদম ঠিক বলেছি, আর বারবার বলবো। শোনো উৎসাবজি, দাদা মামনি, তুমি এই বিল্ডিংটাকে কি নামে রাখলে? উচ্চে। ও বেড়ে নাম দিয়েছে, উচ্চে।
এই যে শুনুন, একদম বেল্লিক করবেন না। আর আমার ওয়াইফ আমাকে কোন নামে ডাকে তাতে আপনার কি? আমার কিছুই না, তবে মেয়েটিকে দেখে মনে হচ্ছে মেয়েটির ঘটে বুদ্ধি আছে, আর সেই কারণেই আমি এই বাড়ি ভাড়াটা দেব। কাকা বাবু, কি বলবো, আপনার মতো মানুষের মানে তুলনা হয় না, সত্যি বলছি। এই বাড়িটা না আমি একেবারে অন্যরকম করে দিচ্ছি, ইউনিক ফার্স্ট ক্লাস। আর আপনার ভাই বা ভাইজিরা তো সবাই রয়েছে, নো টেনশন, মিঠাই হিয়ার নো ফিয়ার। শোনো মামনি, ওই পেন নাম করলেই গলে যাওয়ার মতো মানুষ কিন্তু আমি নই, আমার সত্য আছে। মিঠাই রানী চামবাক করেনি, জানতাম। আপনি বলুন কি শর্ত আছে বলুন। প্রথমত, এ বাড়িতে বেশি জল আর আলো খরচা করা যাবে না। এ বাড়িতে রাত্রি 10টার পর আলো জ্বালানো চলবে না, সব আলো নিভিয়ে দিতে হবে। জল বেশি খরচা করা চলবে না, কারণ জল বেশি খরচা করলে বারবার পাম্প চালাতে হবে, সেটা হবে না, ঠিক আছে? আর হইচই তো করা চলবেই না, না না। আর বাড়ির বাইরের যে অংশটা আছে সেটা কিন্তু তোমাদের পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আর একটা কথা, আর একটা বলুন। সেটা হচ্ছে ওই মশার ধূপ জ্বালানো চলবে না, কারণ আমার তো হাঁপে টানা চলছে। হ্যাঁ ঠিক আছে, আর যা শর্ত আছে পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, এখন আর কোনো শর্ত দিতে হবে না। থ্যাংক ইউ। ঠিক আছে, মনে থাকে যেন। হ্যাঁ, Jesus Christ! Okay, everybody. Welcome to আমাদের নতুন মনোহরা। জয় গোপাল। জয় গোপাল। বাবা, আমাদের সিডি বয়কে দেখো। ভাইয়া, দলে পড়ে গিয়েছো, এবার একটু সংসারের কাজ শেখো। Three cheers for City. Hip hip. Hip hip. Hip hip. ঠিক আছে, অত চেয়ার করার মতনও কিছু হয়নি। আমি প্রয়োজন পড়লে সব কাজ করতে পারি, প্রয়োজন পড়ে না তাই করি না, সেটাই যা, আর কিছুই না। তবে আমি ভাবছি কি অবস্থা, হ্যাঁ বাড়িটা কি অবস্থা করেছে ভদ্রলোক। এনে এসব কথা বাদ দাও, কি করতে হবে সেটা বলো। ভাই, তোমার যা প্রাণ চায় তুমি করো। এই সবাই যে যার নিজের কাজে চলো 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 চলো। এসো নন্দা, আমরা রংটা গুলে ফেলি। ছোট কি নিয়ে এই জায়গাটা আরেকবার মুছে দাও। আহারে, বালাই ষাট। সত্যি তো সিটি বয় কি না, লাট সাহেব তো এসব কি আর সহ্য হয় নাকি? দেখি রুমালটা কোথায়। অনেক হয়েছে, দাঁড়াও, এদিকে এসো। গরম কি? এই না না না, এইভাবে না, এইভাবে না, দাঁড়াও। সবাই প্লিজ চোখ বন্ধ করেন না।
এত জোরে গান বাজানো চলবে না।